আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাইকারদের মধ্যে ইয়ামাহার এফজেডএস V3 বাইকটা বেশ জনপ্রিয়। দৃশ্যমান কিছু চেঞ্জ নিয়ে এফজেডএস এর V4 যে বাইক, সেটার কিছু মডিফিকেশন নিয়ে আজকে থাকবো আপনাদের সাথে। তো আমার বন্ধু রায়হান, ওর নতুন বাইক এটার কিছু ইমার্জেন্সি মডিফিকেশন করতে হবে। আসলে একটা বাইক নেওয়ার পরে কিছু কিছু মডিফিকেশন আছে যেটা অবশ্যই করতে হয়। এর মধ্যে অনেকের হয়তো দু একটা বিষয়ে ছাড় দিতে পারেন। তো কিছু কিছু মডিফিকেশান আছে বাইকারদের টেস্ট অনুযায়ী, সেগুলো মডিফাই করতে হয়। তো প্রথমেই বাইকটা ওয়াশ করে আমরা এখানে আসছি। এখানে পলি স্টিকার লাগানো হবে। তো পলি করার সুবিধা হচ্ছে এই বাইকটা মূলত ম্যাট ফিনিশ, ম্যাট কালারের উপর যখন পলি করা হবে তখন এটা গ্লসি হয়ে যাবে। আর সেই সাথে যেহেতু নতুন বাইক, এটার ছোটোখাটো স্ক্র্যাচ থেকে কালারটাকে সেভ করবে। তবে একটা বাইকে লং টাইম পলি রাখা ঠিক না, এই কারণে 6-7 মাস অন্তর অন্তর এই পলিটা উঠায় আবার নতুন করে পলি করলে, এইভাবে মেনটেন করলে পলি করলেও আপনার বাইকের কালারের কোনো ক্ষতি হবে না। পলি করা অবস্থায় ইলেকট্রিসিটি চলে যায়, ট্যাঙ্কের এক পাশটা করা হয়েছে, এই জন্য অন্যান্য কাজগুলো এখন আগে নিতে হবে। এই বাইকটা হচ্ছে আনঅফিসিয়াল, যে কারণে ইঞ্জিনের সামনে যে বাম্পারটা সেটা দেওয়া নাই, এখান থেকে লাগানো হচ্ছে। তো নতুন এই শেপের মিটারটা মূলত MT-15-এর। তো আর এটাতে এখন গিয়ার ইন্ডিকেটর আছে। মিটারের জন্য একটা রেডিমেড পলি পাওয়া যায়, সেটা প্রাইস একটু বেশি হলেও প্রোটেকশনটা বেশ ভালো পাওয়া যাবে। আর এই বাইকের পিছনে রিয়ার হুইলের মাডগার্ড, এটা একটা প্রয়োজনীয় মডিফিকেশান। বৃষ্টির সময় বাইকের পিছনের অংশ প্রচুর কাদাময় হয়ে যায় এবং যে পিলিয়ন বসে থাকে তার পা পর্যন্ত বা প্যান্ট পর্যন্ত এই কাদা উঠে যেতে পারে, যে কারণে এই মডিফিকেশানটা করা হলে এগুলো থেকে সেফ থাকা যায়। সর্বোপরি রিয়ার সাসপেনশনে কোনো রকম কাদা বা বৃষ্টির পানি ওই পরিমাণ যেতে পারে না, যে কারণে সাসপেনশন থেকে একটা স্মুথ পারফরমেন্স পাওয়া যায় সবসময়। এবং সহসা এটা ডাস্ট বা কাদার কারণে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার চান্সটাও থাকে না। এই কাজ করার ফাঁকে আমরা বাইকের সিটের একটা এক্সট্রা কাভার লাগিয়ে নিয়ে এসেছি। কাভারটা বেশ চমৎকারই হয়েছে, কারণ মনে হয় না যে এটা আলাদা করে লাগানো, অরিজিনালের মতোই লাগতেছে। দিকের কাজ শেষ করে এখন সাইলেন্সার কাভার এবং সারি গার্ডও লাগানো হলো। এরপর এটাতে সেফটির জন্য GPS ট্র্যাকার সহ ইলেকট্রিক সিকিউরিটি লক লাগানো হলো। এই কাজটা একটু সময় সাপেক্ষ, তবে এতে বাইকের ওয়্যারিংয়ের কোনো অংশ কাটা লাগে না, প্লাগ অ্যান্ড প্লে টাইপের। কিন্তু অনেকগুলো কেবল আছে, যে কারণে এগুলো একটু পরিপাটি করে নিতে হচ্ছে। এই ডিভাইসটা যেন বৃষ্টি পানিতে বা ওয়াশ করার সময় পানি না ঢুকতে পারে, এজন্য সবগুলো কেবল স্কচ টেপ দিয়ে প্রোটেকশন করা হচ্ছে। তো ফাইনালি হেডলাইটের উপর যে নেম প্লেটের একটা জায়গা আছে, এখানে একটা সুন্দর স্টিকার লাগানো হলো। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই কম্বিনেশনের আরবিতে কলেমা এই বাইকটার সৌন্দর্য আরও পারফেক্টলি বাড়িয়ে দিয়েছে। আরও কিছু কিছু ইম্পর্টেন্ট মডিফিকেশন বাকি আছে, যেমন ডাবল হর্ন ইনস্টল করা, ফ্রন্ট মাডগার্ড ইনস্টল করা। তো পরবর্তীতে এটা আমরা করে নিব। এখন বিদায় নিচ্ছি, কিন্তু এই বাইকের পারফরমেন্স এবং অন্যান্য বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।